সিলিং এর মধ্যে ধুম ধুম করছে, হ্যাঁ মানে কিছু হাঁটার আওয়াজ। তো মিকি দেখো কেমন পাগল পাগল করছে। তো এদিকে ফ্যান অফ করে এখন এই যে যা হুশ হুশ দৌড়েছে রে, গেছে গেছে গেছে, পালাইছে পালাইছে। এত অত্যাচার সিলিং এ রাখবো না, থাকার জায়গা থাকবে না। সিলিংটাই এই করে দেবো, এতে খোলামেলা থাকবো তাও ভালো। এটা সিলিং খুললে তো কত কিছু বার হবে জানো, কত কিছু হাড্ডি উড্ডি, কত কিছুর কি। নতুন একটি দিনে নতুন একটি সকালে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর সকালে উঠেই ফুলটা তুলে নিলাম। আজকে আমার ঘরে সুন্দরী মা লক্ষ্মীকে খুবই মিস করছি, যেটা আমি প্রত্যেক বৃহস্পতিবারে খুব যত্ন সহকারে তোমাদেরকে শেয়ার করি। আর আমি নিজেও খুব নিষ্ঠা ভরে মায়ের পুজো করি। তো বাড়িতে এসেছি, এবার মাকে তো আর নিয়ে আসিনি, কিন্তু মাকে ভীষণ মনে পড়ছে। তো আর কি করার আছে, যখন এখান থেকে যাব তখন না হয় একদম মন ভরে প্রাণ ভরে মাকে দেখে নেব। আমার বাড়ির সামনেই হয়েছে এত বড় একটা সাদা ফুলের গাছ, যেটাকে তোমরা বলো প্লেন টগর। তো সেই গাছের মধ্যে বেশ কয়েকটা ফুল ফুটে আছে, যেগুলো আমি হাতে লাগাল পাচ্ছি। তো সেখান থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছি, আর বাকি দুটো জবা ফুল ওই পাশ থেকে নিয়ে আসলাম। আর মিকির কাণ্ড দেখো, ও এটাকে কিন্তু ওখানে মিস করতো, মানে ঘাস খাওয়া। কি খাও তুমি? ঘাস খাচ্ছ? ঘাস খায় ওদের ওষুধ ওরা নিজেরাই খোঁজে নাকি খায় এরকম করে। আমি চা মুড়ি খেয়ে নিয়েছি, আর ওকে এই যে রেডি করে দিলাম। আর মাকেও বলছিলাম মুড়িটা নিয়ে চা খাওয়ার জন্য, মানে চা আমি করেছি। তো এবার মা তো চলে গেছিলো স্নান করতে, আর ও একটু পরে উঠেছে, তো ওই জন্য আমি একা একাই চা মুড়ি খেয়ে কাজ বাজ শুরু করলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘর তো মুছতেই হবে, কিন্তু ঘর মোছাটা বৃহস্পতিবার বলে না, এখন প্রায় প্রত্যেক দিনই ঘর মুছতে হচ্ছে। কারণ যে অবস্থায় এসে আমরা দেখেছি, তো সেই ঘরটাকে ভালো করে আগের মতো ফিরিয়ে নেওয়ার জন্য তাহলে কিন্তু আমাকে রেগুলারই ঘর মুছতে হচ্ছে। তো ওই জন্যই আর কি প্রত্যেক দিনই ঘরটা মোছার চেষ্টা করছি। আর বেশ কয়েক বছর পর এরকম বসে বসে পুরো ঘর মুছতে হচ্ছে। ঠাকুরঘর যদিও আমি এরকম বসে বসেই মুছি, ঠাকুরঘর বলো বা যেখানে আমরা থাকি ওখানে ফ্ল্যাটে, ওখানের জায়গাটাও কিন্তু আমি ওই পুজো শেষে হাত দিয়েই মুছি। কিন্তু এইভাবে বড় বড় দুই ঘর বারান্দা হাত দিয়ে মোছা হয় না বেশ কয়েক বছর ধরে। তারপরেও যে এইভাবে হাত দিয়ে মুছছি, আমার কিন্তু কোনোভাবে খারাপ লাগছে না, খুবই ভালো লাগছে। কারণ যখন প্রথম আসি এই বাড়িতে, তখন তো আমাকে বিয়ের পরে বেশ কয়েকটা বছরই হাত দিয়ে ঘর মুছতে হতো, তাই না? তাই সেই দিনগুলোর কথা মনে পড়ছে ভীষণ। যাই হোক, ঘরটা মুছে নিই। এই ঘর মুছবো, ওই ঘর মুছবো, বারান্দা মুছবো, মানে প্রচুর কাজ আজকে। আর এই যে বস্তা ভর্তি এরকম দেখছো চেয়ারের উপর আর নিচে, এগুলো হচ্ছে আমাদের দোকানের মাল। একবারে সমস্ত মাল চলে আসলো যেগুলো আমরা অর্ডার করেছিলাম। এইবার হচ্ছে অপেক্ষা তোমাদেরকে দেখানোর। তো ওয়াইফাইটাও তো নেই ঘরে, কোন দিন লাগাবে তারও কোনো ঠিক নেই। মানে ওয়াইফাই না থাকলে না লাইভ করে কোনো ইয়ে নেই, তোমাদের কাছে ঝাপসা লাগবে, ক্লিয়ার আসবে না। আর এই যে প্রত্যেক দিন আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, সেটার জন্য আমি বাড়ি এসছি থেকে আমাকে প্রত্যেক দিনই প্রায় 49 টাকা মোবাইলে রিচার্জ করতে হচ্ছে আনলিমিটেড ডাটার জন্য। একদিন রিচার্জ করে আমি দুটো ভিডিও একসঙ্গে আপলোড করার চেষ্টা করছি, সেই কারণে আমার রাতের ঘুমটাও ঠিকমতো হচ্ছে না। আর সারাদিন তো এই ঘর দোর গুছাতে পরিষ্কার করতে এইভাবেই এত ব্যস্ত থাকছি যে নিজের খাওয়া ঘুম সব কিছুই যেন কোথায় উড়ে গেছে। নিজেদের বাড়ি আসার আনন্দে এত কাজ থাকা সত্ত্বেও হাসি মুখে সব কিছু করে নিচ্ছি। হয়তো আমার শরীরের উপর তো প্রভাব অবশ্যই পড়ছে, কিন্তু আমার মনের দিক দিয়ে একবারও মনে হচ্ছে না যে আমি এই কাজটা করব না বা এই কাজটা পরে করব। যাই দেখছি চোখের সামনে হাসি মুখে করে নিচ্ছি, এতটা ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা কি জানো, গ্রামের বাড়িতে এমনিতেও একটু কাজ বেশি।
আগে যেমন যেমন আমার সখী টুকি এরা ছিল, এদের জন্য আলাদাই সময় দিতে হতো, এদেরকে পেছনে নিয়ে দিয়ে আসা, তারপরে বৃষ্টি নামলে দৌড়ে গিয়ে আনা, তারপরে আবার বাড়ি আনার পর একটু ডাল টাল কেটে দেওয়া। আর যদি বৃষ্টি একদম থাকে সারাদিন, তো সেই ক্ষেত্রে ওদেরকে আর কোথাও না বের করে দিয়ে মানে বাড়িতেই ডাল টাল বা গাছের পাতা বা ঘাস এগুলোর ব্যবস্থা করে দেওয়া। তো ওদের পিছনে প্রচুর সময় দিতে হতো। তো গ্রামের বাড়ি বলতে আমাদের মতো এটা তো আমি মনে করি কোনো গ্রামের বাড়িই না, কিন্তু যাদের একদম মেইন যারা গ্রামের বাড়ি তাদের ধান শুকনো থাকে, ভুট্টা শুকানো থাকে, গরু ছাগল থাকে, হাঁস মুরগিও থাকে, আরও অনেক অনেক কাজ যেগুলো মানে এক্সট্রা কিছু থাকে, যেগুলো শহরে হয় না কিন্তু গ্রামে এগুলো করতে হয়। তো সেই সব গ্রামের বাড়ির লোকজন বলো তো তাহলে সারাটা দিন কী পরিমাণে ব্যস্ত থাকে, তারপরেও কিন্তু হাসি মুখে সব কিছুই সারা হয়, কারণ এই যে নিজের গ্রাম, নিজের বাড়িঘর, নিজের সংসার, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো গল্প করতে করতে কিন্তু ঘর বারান্দা সব কিছু মোছা হয়ে গেছে। আগেই কিন্তু মার ঘরটা মুছেছি, তখন আর ভিডিও করা হয়নি। মানে ক্যামেরার একটা মোবাইল দিয়ে কত কিছু যে করা হয়, এদিকে এডিট করা, এদিকে ভিডিও করা, আপলোড করা। তো যখন এডিট করি মানে ধরো কোনো কিছু সেভে বসিয়েছি, তখন আর এদিকে ভিডিও করতে পারি না। তো সেই কারণেই কিন্তু অনেক সময় অনেক ভিডিও আর কি স্কিপ করে যাই। এমনও কিছু কাজ থাকে যে আবার ক্যামেরা অন করে দেখাবো না, করে ফেলি। তো সারাদিন এরকম টুকটাক যদি আমি অনেক কিছু তোমাদের সঙ্গে তুলে ধরতাম, তাহলে দেখতে যে বাড়ি আসার পর কতটা যে কাজের চাপ বেড়ে গেছে। মানে সেই আগের দিনগুলো যেমন মিস করেছি, তেমনি বাড়ি আসার পর ধকলটাও যেন অনেক বেশি হয়ে গেছে। তারপরেও বেশ ভালোই লাগছে বাড়ির আমেজ। দেখো ইঁদুর দেখেছে, ওই উপরে ইঁদুর বলে সরি টিকটিকি, টিকটিকি দেখে পুরো চিৎকার করছে। তো আজকে মা লক্ষ্মীকে ভীষণ মিস করছি। কলকাতায় মাকে রেখে এসেছি, তো মা তো সব জায়গায় সমান আমি মনে করি। তো ইয়ে করব, আমি এখানে ঘট বসাবো এখন গিয়ে। তখন ফুল তুললাম সকালবেলা দেখলে, তো এখানে তো কেনার কোনো দরকার হয় না, এখানে কেউ ফুল কেনে না, একমাত্র যদি সেরকম ফুল দরকার গাঁদা ফুল তখন কিনে আনে, কিন্তু এমনিতে তো সবার বাড়িতে গাছে ভর্তি এমনিতেই। তো ওই জন্য সকালবেলা তো ফুল তুললাম, এখন এই যে আমের ডুগা, তারপরে দুব্বা, বেলপাতা এগুলো আনতে হবে। বেল গাছ তো আমাদের বাড়িতেই আছে, গাছটা অনেক বড় হয়েছে, তোমাদের দেখাবো যে ওইদিকে যাওয়াই যাচ্ছে না, এত জঙ্গল। তো ওই জঙ্গলের মধ্যে যেতে না সাহসই পাচ্ছি না এখন, যেন এতদিন পরে এসে না এই বাড়িতে ধরো যে অন্ধকার জঙ্গল এগুলো দেখে ভীষণ ভয় হচ্ছে। তার মধ্যে যে ঘরের এরকম পরিস্থিতি ছিল, এটাও একটা কারণ। তো চলো, ঘর তো মোছা হয়েই গেছে, এখন হচ্ছে আমি স্নানটা করব, করে পুজো দেব। আর স্নান করার আগে আরও একটা কাজ আছে, আজকে বৃহস্পতিবার না, এখন ভাবছি কি করব। তো দেখো আমি ওই পাশ থেকে গিয়ে আমের ডোগা, দূর্বা এগুলো আনতে গেছিলাম, গিয়ে তারপরে আনা হয়নি। এখন হচ্ছে এই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো কেন আনিনি সেটাও তোমাদের বলি। বেশ কয়েকজনের সাথে একটু এটা নিয়ে আমি কথা বলছিলাম, আর আমার মাকেও জিজ্ঞেস করেছিলাম, যেহেতু আমি ওখানে ঘট বসিয়ে রেখে এসেছি, মানে ফ্ল্যাটের কথা বলছি। তো আমার তো সংসার একটাই না, একটা সংসারে তো লক্ষ্মীর ঘট এক জায়গায় যেহেতু আমি স্থায়ীভাবে বসাচ্ছি, মানে প্রত্যেক বৃহস্পতিবারে, তো এখানে আমি কয়েকদিনের জন্য এসে এখন যদি ঘরটা বসাই, তাহলে আবার প্রত্যেক বৃহস্পতিবারেই কিন্তু করতে লাগে, যেটা নিয়ম। কারণ বৃহস্পতিবারের পুজোটাও কিন্তু নিত্য পূজা হিসেবেই ধরা হয়, নিত্য বৃহস্পতিবারের পূজা। তো ওই কারণেই কিন্তু আমি তারপরে ভালো করে ভেবে দেখলাম যে সত্যিই তো তাই, তাহলে আমার তো মা ওখানে আমি ঘট বসিয়েছি এবং প্রত্যেক বৃহস্পতিবার ওখানে বসাই, তাহলে বাড়িতে আবার নতুন করে বসানোর কোনো দরকার নেই। যখন আমরা এখানে চলে আসবো একদম পার্মানেন্টলি, তখন যখন ওখান থেকে সব কিছু নিয়ে আসবো, তখন না হয় এখানে ঘট বসাবো মায়ের, তাই না? আমাদের গেটের নিচে যে দুয়ার, ঘুটুন এসছে দেখতে, ওই দেখ ওই দেখ ওই দেখ, কই যাও, সরো সরো সরো, এখানে একটা কাজ আছে। দেখো এখানে একটা তুলসী গাছ উঠেছে শ্যাওলার মধ্যে, তাও এটা তো এখানে টিকবেই না, বাঁচবেই না, অন্য কোথাও লাগিয়ে দিয়ে দাও। শ্যাওলার মধ্যে মনে হয় তুলসী গাছের কোনো বীজ পড়েছিল, ওই জন্য এদিকে ঘেরে দিই, তাও হবে। সব পাথর, দেখো গাছটাকে এখানে লাগিয়ে দিয়েছি। ওখানে দুয়ারের মধ্যে থাকা তো উচিত না, আমরা যাচ্ছি আসছি।
গত 1 বছর এই বটিটা কোনো কাজে লাগেনি। মানে যখন আবার 6 মাস আগে এসেছিলাম তখন তো ঘরে সেরকম রান্না করলেও ওই টুকটাক মা সবজি মনে কেটে দিয়েছিল, তাই না? তো এই বটি দিয়ে তো আমি আর কিছুই করিনি। এবার বটিটার মধ্যে দেখি এক মন জং ধরে গেছে। তো এইটাকে ঘষে তুলতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে। এত সুন্দর করে পরিষ্কার করেছি। ও মাছ নিয়ে এসছে, লোকাল মাছ, মানে চাষ করা যে রুই মাছের পোনা সেগুলো নিয়ে এসছে। তো আমি তো বটি ছাড়া মাছ কাটতে পারবো না, চাকু দিয়ে একদমই সম্ভবই না, চাকু দিয়ে সবজি ঠিকমতো কাটতে পারি না। তো মা আবার এনে দিল পেপার। যখনই দেখেছে যে মাছ নিয়ে বসছি তারপরে পেপার এনে দিল। সত্যি কথা বলতে অনেকটা ভালো লাগছে, খুশি লাগছে যে মনে করে আমাকে কিছু একটা দিল। আর নয়তো সবার পিছনে আমার মনে করিয়ে দিতে হয় যে এইটা করো ওটা করা লাগতো, কিন্তু আজকে আমাকে দিয়েছে না, খুব ভালো লাগছে। তো এখানে মাছ কাটতে বসতেই দেখি ও চলে এসছে বাজার থেকে। তো তারপরে বলছিলাম যে মাছগুলো কত দিয়ে এনেছো, তারপরে বলছিল 100 টাকা নিয়েছে। তো পোনা মাছগুলো খেতে ভালোই হবে মনে হয়। বড় বড় রুই মাছের পোনা। হ্যাঁ, বড় একটা রুই মাছের পোনা, দেখো কতদিন পর যে এরকম এই মানে একদম নদীরই তো মাছ, হ্যাঁ তাজা, একদম তাজা মাছ এরকম খাবো, সেটা মানে সেই অনেক দিনে খাওয়া হয় না। ওখানে গেছি, ওখানে গিয়ে একদম তাজাটা পাওয়া হয়নি। যখন মাছ কাটতে বসি তখন দুনিয়ার আমার পিঠ চুলকাবে আর নয়তো মাথা চুলকাবে। তো তারপরে মা এখানে বসেছিল, পিঠ চুলকানির একটাই আছে, মাকে বললাম ওটা একটু চুলকে দাও। তো কী অবস্থা, আমার হাত বন্ধ থাকলে এত কেন হয়? তোমাদের সাথেও কি এরকম হয়? এটা জানিও তো কমেন্টে। আমার তো মানে যখনই আমি মাছ কাটতে বসি বা যখনই আমার হাত বন্ধ, ধরো যে আমি ধরতে পারবো না, সেই সময় মশা কামড়ালো বা এমনভাবে চুলকালো যে আমি করতেই পারছি না। তো যাই হোক, অনেকক্ষণ টাইম লাগলো মাছগুলো কাটতে। তো এবার এটাকে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। তো দেখো আমি যে কতবার করে মাছগুলো ধুচ্ছি। প্রথমে তো লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুলাম, এখন আবার মানে খালি জলেই বারবার ধুচ্ছি আর তুলছি। তো মাছগুলো ভাজবো, সবগুলো একসঙ্গে ভাজতে হবে, কারণ যেহেতু ফ্রিজ নেই ওই কারণে সবগুলো একসঙ্গে ভাজবো। আমার এই কড়াইটা যে এত ভালো, মানে গরমটা করে তেলটা দেওয়ার পরেই তুমি যতগুলোই মাছ দাও না কেন কড়াইয়ের গায়ে এক ফোঁটা লাগবে না। এটা দিয়ে আমি পাটিসাপটা পর্যন্ত বানাতে পারি, এত ভালো একটা কড়াই। তো দেখো এদিকে সবজিতে ফোড়ন দিয়েছি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, তারপরে মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এগুলো দিয়েছি। আলু আর কাঁকরোল দিয়ে করছি মাছের ঝোল। আসো আসো আসো, দাদুকে দেখা চিল্লাইতেছে। এই এই চুপ চুপ চুপ, আসো আসো। দেখো কি রোদ উঠেছে, যত ওই যে বারান্দায় কাপড় ছিল সব এখানে মেলে দিয়েছে। এদিকে আমি মেলেছি আর ওই পাশে গিয়ে মা মেলে দিয়ে আসলো। মানে এক তারে তো আর হয় না, এখানে যতটুকু মেলা হয়েছে হয়েছে, আর বাকিটা ওইদিকে নিয়ে টিনের মধ্যে মেলে দেওয়া হয়েছে, আর নয়তো শুকাবে না। এখন কি সুন্দর রোদ উঠেছে। মিকি, দুষ্টামি করবে না কিন্তু, কেউ যেতে পারবে না এদিকে, পাখি উঠতে পারবে না, সবার স্বাধীনতা কাইটা নিছে। বিচ্ছুটা কই গেছে এখন? ওইদিকে দেখতেছে গিয়ে, আর দেখতেই হবে কে যাচ্ছে কে আসছে। যখন আমাদের বাড়িতে ফ্রিজ ছিল না, মানে একদম প্রথমের কথা বলছি, আমি ঠিক এইভাবেই তরকারি বানিয়ে দুটো বাটিতে তুলে রাখতাম। আমার মাকে দেখেছি আমি যে এইভাবে তরকারি তুলে রাখতো সকালবেলা রান্না করে, দুপুরের জন্য আর রাতের জন্য। আর সকালে যেটা খাওয়া হতো মানে বাকিটা দুপুরের জন্য আর রাতের জন্য একদম আলাদা করে তুলে রাখতো। তো মাকে দেখে আমি এই জিনিসটা শিখেছি যে রান্না করার পর যদি তোমার ফ্রিজ না থাকে তাহলে দুটো বাটিতে যদি এরকম তরকারি তুলে রাখো, যে দুপুরেরটা দুপুরে খাবো, রাতেরটা একদম ধরাই হবে না, তাহলে কিন্তু খুব ভালো থাকে তরকারি। তো দেখো বেগুন ভাজা হলেই আমার রান্না একদম শেষ হবে। এদিকে এই যে সব কিছু গুছিয়ে রেখেছি। বাইরের পরিবেশটা খুবই সুন্দর, মানে রোদ উঠেছে কিন্তু গরম নেই। রান্না করছি এক ফোঁটা ঘামছি না, বিশ্বাস করো। আর এদিকে যে এটা চলছে, আর দেখো কি নোংরা হয়েছে, এটাও পরিষ্কার করতে হয়। তো বেগুন ভাজা হয়ে গেছে আমার, নামিয়ে নিই। মিকি কি করছো তুমি? তখন থেকে দৌড়াদৌড়ি করছি, কি যে দেখেছি কি জানি। কি আছে? গলা মোটা করে আরো।
বেগুন ভাজা নামানোর সময় একটু একটু তেলও কিন্তু রেখে দিয়েছি, কারণ কি একটু একটু তেল বেগুনের মধ্যে লেগে থাকলে সেটা ভাত দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে, আর একদম শুকনো শুকনো হয়ে গেলে না ভালো লাগে না। তো রান্না শেষ করে নিয়ে ওভেন টোভেন সব মুছে নিচ্ছি। ও আমাকে ডাকছিল যে কখন তোমার হবে রান্না, এদিকে একটু আসো, এটাকে ধরো। যদিও ও একাই নিতে পারবে, তারপরেও একটু সাপোর্ট তো দিতেই হয়। মানে হচ্ছে কি আমাদের ওই যে দোকানের একটা শোকেস রয়ে গেছে না, তো সেই শোকেসটা তো আমাদের ঘরের মধ্যে রাখা, তো এটার উপরে মানে যা জিনিসপত্র আছে মানে 2 ঘরে গুছিয়ে রাখবো। আর হচ্ছে এটার মধ্যে সব হচ্ছে দোকানের যে মালগুলো এসছে সেগুলোকে সাজিয়ে রাখতে হবে। আমাদের তো আলাদা করে কোনো জায়গা নেই, তো এটার মধ্যেই রাখতে হবে। আর এখানে দাঁড়িয়ে আমি লাইভ করব, যেখানে ওই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ পাখির বাসা টাসা, তো এটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে লাইভ করব। যে কদিন বাড়িতে আছি সেই কদিন রিং লাইট ছাড়াই হয়তো আমাকে লাইভ করতে হতে পারে। তোমরা যারা মানে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নাও তারা একটু মানে কি বলবো আর একটু মানিয়ে নেবে, কি করা যাবে। আসার পথে রিং লাইটটা নিয়ে আসতে একদমই ভুলে গেছি, যে এখানে এসে তো লাইভ টাইপ করতে হবে, তার জন্য সব কিছুই নিয়ে আসা হয়েছে। কিন্তু ওই যে মাথায় একটা ছিল কি যে লাইভ কি করতে পারবো, আমাদের বাড়িতে তো ওয়াইফাই নেই, তো তাহলে শর্ট ভিডিও করে দেবো। কিন্তু শর্ট ভিডিও এতগুলো প্রোডাক্ট শর্ট ভিডিওতে কিভাবে দেখাবো, হাতে তো বেশি দিন টাইম নেই। যদি আমরা চলে যাই তাহলে এতগুলো প্রোডাক্ট তো দেখিয়ে শেষ করতে হবে। তো ওই জন্যই কিন্তু ও বলছিল যে লাইভে দেখানো হোক, তারপরে যদি দরকার হয় শর্ট দেবা, কিন্তু মেইন থাকবে লাইভ। আর যেহেতু আমাদের লাইভ দেখেই তোমরা নাও, তো লাইভটাই মনে হয় তোমাদের জন্য অনেক সুবিধা, তাই না? লাগেজটা খালি করার কথা ছিল, যে আমরা এসছি থেকে ওই লাগেজ থেকে কাপড় বের করছি আর পরছি, আবার ধুয়ে এনে শুকিয়ে আবার ওখানেই রাখছি। মানে মনে হচ্ছে যেন আমাদের বাড়িতে আমরা ঘুরতে এসেছি, যে আমাদেরই আলমারি আলনা সব কিছু রয়েছে ফাঁকা, অথচ কাপড়গুলো নিয়ে ওই লাগেজের মধ্যে রাখছি। তো ও বলছিল যে লাগেজের কাপড়গুলো বের করে এরকম গুছিয়ে রাখতে পারো, তো কিন্তু অন্য কাজ করতে গিয়ে এদিকে সময়ই হচ্ছে না। আর এইবার কিন্তু আমাদের কালেকশানে অনেক কিছু রয়েছে, চুড়িদার, তারপরে 3 পিস, মানে চুড়িদার আর 3 পিস তো একই, 3 পিস, তারপরে শাড়ি রয়েছে, বেড কভার রয়েছে, নাইটি রয়েছে বিভিন্ন ডিজাইনের। তো তাই বলবো আমরা যে লাইভগুলো করি বা শর্ট ভিডিও যাই দিই না কেন, তোমরা একটু চ্যানেলে চোখ রাখবে, কারণ অনেকেই তো এতদিন বলেছিলে যে 3 পিস আনো, শাড়ি আনো। তো আর তার মধ্যে অনেকের অনেক মানে চাহিদা পূরণ করার জন্য আমরা বেছে বেছে এমন কিছু নিয়ে এসেছি যে তোমরা লাইভে বা শর্টে দেখলে অবাক হয়ে যাবে, বাপরে এই জিনিসটা এনেছে এরকম। তো যাই হোক, দেখো আমি স্নান করে চলে এসে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এখন পুজোটা করে নেব। তো দেখো পুজো দিয়ে নিয়েছি, এই যে সবার পুজো হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে অনেকক্ষণে, খাওয়া দাওয়া করে নিয়ে ওষুধপত্রের কাজটা সমাপ্ত করলাম, দিয়ে মনে হয় 2 থেকে 3 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ হয়ে গেছিলো। এত পরিশ্রম না কটা দিন যাবত, ঘুম টুম ঠিক মতো নেই, যা হয় আর কি। তো এই যে দেখো ঘরের সমস্ত লাইট টাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, কারণ আমাদের এখন একটা এখানে ভিডিও করতে হবে ওর বিজনেসের জন্য। কারণ হচ্ছে লাইভে তো যাওয়ার জন্য আমাদের রিং লাইট টাইট কিচ্ছু নেই, তার মধ্যে কারেন্টে ভীষণ সমস্যা করে, ওয়াইফাই নেই, তো ওই জন্য হবে না, ওই জন্য লাইভ হবে না। ওয়াইফাইও তো নেই, ওয়াইফাই না থাকলে মানে লাইভ করাই যাবে না, নেটওয়ার্কে এত সমস্যা। তো ওই জন্য আমরা যা যা মানে আমাদের যত প্রোডাক্ট ঢুকেছে, কালকে ঢুকেছে অনেক প্রোডাক্ট, তো এবার এগুলোকে নিয়ে তোমাদেরকে শর্টসের মাধ্যমে দেখাবো, তারপরে তোমাদের পছন্দ মতো তোমরা বুকিং করতে পারবে। মা এদিকে ঘুমিয়েছে, আমরাও শুয়ে টুয়ে থেকে উঠে যে এখন এই কাজগুলো করব। চল দেখো আরেকজন ও যাবে, হ্যাঁ বায়না ধরছে, আমিও যাবো, বৃষ্টি বাদলের দিন যাওয়ার দরকার নেই, হাওয়া লাগবে। আমরা টোটোতে যাব, ওর শরীর খারাপ হয়ে যাবে না বলো, তোমরা একটু বোঝাও তো ওকে। শরীর খারাপ হবে, এমনি শরীরটা দুর্বল। এমন যদি হতো, সবাই যদি সামনে এভাবে কথা বলতে পারতো মিকির সাথে, তাহলে কত না ভালো হতো, তাই না? নাচতেছে, ও যাবে। তো ওই যে আমাদের টোটো চলে এসছে, টোটো দিয়ে যাবো এখান থেকে, তারপরে আসতেছি। ঠিক আছে, মিকিটা চিল্লায় মনে বাড়ি
এই মাথায় সমস্যা। ঠিক আছে ওইভাবেই আছে। এই জমিগুলো নেওয়ার কথা ছিল, বুঝছিস? এই জমির বোর্ড এলাও লাগা দাম চায় আপনারই গোটারি, সেই দাম চায়। আরে ওই পিছিয়ে তুমি 5 লাখ বিক্রি করতে গেলে 5 লাখ বিক্রি হবে। আপনি ভাব এতগুলো বাজার ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, শেষ হয়ে গেছিল বাজার। এই, ও যাবে, ওই দেখো ওই দেখো। যাও, হ্যাঁ যাও যাও, আমি কি যাও, ডাকো ডাকো, আসো, আসো, চলো, চলো, ঘুরে আসি। আসো, আসো, যাও আমি কি যাও। আসো, 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 তাড়াতাড়ি। ইস ইস ইস, দেখছো কাহিনী? ও পারে। তাহলে ছোটবেলায় যে যাইতো তুমি ভুলে গেছো? তাহলে গেট দিয়ে লাভ কি? এই গেট দিয়ে লাভ নেই তো, তোমার বাচ্চা হয়েছে দুষ্টু, তুমি এই গেট দিবা। টেনশন বাড়লো রে। হ্যাঁ আংটা সিস্টেম করতে হবে। মানে এখানে দড়ি দিয়ে বাঁধ দিতে হবে। মানে এইটা গেটটা যদি এখানে না ভাঙতো, এই যে এখানে ভেঙে গেছিল, সেই কারণেই কিন্তু এই মিকি এখন বেরিয়ে যায়। তাও এটা গেটটা ভেঙেছিল একটা দুষ্টু বাচ্চা আমাদের বাড়িতে এসে, সেই বাচ্চা এখন বড় হয়ে গেছে। কি রে? ওই যে ওই যে তুমি যে পড়াইতে যে স্টুডেন্টটাকে, কার ভাই যেন, পম্পির ভাইটা যে, ও ভাঙছিল। হ্যাঁ ওদের টাকা নিয়ে যেত। দুর্গাপূজার সময় আইসা এটার মধ্যে ধরা বৌদি বৌদি শুরু করছে। আমি কই এটা ধরিস না ভাই, কইতে কইতে ওটা ভাঙা নিয়ে পড়ছে। আজকে তাহলে এখানেই, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।